আমার কি সর্বনাশ হয়ে গেল রে, আমার কি ক্ষতি হয়ে গেল রে। পয়সা? এই আমি বিক্রি নই, আমি আইসক্রিম বিক্রি করি। তাহলে তুমি এভাবে বসে কাঁদছো কেন? আমি এই কলেজ ক্যান্টিনের মালিক ছিলাম, কত স্টুডেন্টদের ধারেতে খাওয়াতাম তুমি জানো না। এবার জোর করে যখন পয়সা চাইতে গেছি, তখন ওই সূর্যকে দিয়ে আমাকে মার খাইয়ে আমার নিজের ক্যান্টিন থেকে এখানে বার করে দিল। এই তুমি সেকশন শঙ্করের বোন না? হ্যাঁ তো একবার যদি বলে দাও, তাহলে আমার টোটাল লাইফটা বদলে যাবে। ওয়ান টাইম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আইসক্রিম, আইসক্রিম। আবার ফিরে এসেছিস? হ্যাঁ, নমস্কার কাঞ্চন বাবু, নমস্কার। কি হচ্ছে এটা? আওয়াজ করতে না করেছিলাম? হ্যাঁ, আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন কাঞ্চন বাবু, ফালতু রং নেবেন না। এ কি রে, কি করবি তুই? সামান্য সালা একটা আইসক্রিমওয়ালা বড় বড় কথা। আমি আইসক্রিমওয়ালা নই, আমি এই কলেজের ক্যান্টিনের মালিক। ছিলি তো? তুমি সূর্যকে দিয়ে জোর করে জবরদখল নিয়ে আমাকে এই কলেজের ক্যান্টিন থেকে বার করে দিয়েছো। বেশ করেছি। কি করবি বে? বড় বড় কথা বলে না, এই গাড়িটাও নিয়ে নেবো, আর এই ঘন্টাটা গলার মধ্যে বেঁধে সারা কলেজ দৌড় করাবো। হ্যাঁ, মনে হচ্ছে ঘন্টাটা তোমার গলায় পরিয়েই দৌড় করাতে হবে। দেবে? দিদি আপনি, আমি আসলে বইতে। থাক, আমি সব শুনেছি। ওর ক্যান্টিনটা ওকে ফেরত দিয়ে দাও। ঠিক আছে, ক্যান্টিন ফেরত দেবো তো আমি কি খাবো? ওর খাওয়া পড়ার বন্দোবস্ত আপনি আমার উপর ছেড়ে দিন দিদি। আপনি ক্যান্টিনের ভেতরে যান, আপনার যেটা পছন্দ সেটা আপনি অর্ডার দিন। যান। দিদি ঠিক আছে। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আয়। আমি এ কি রে? এই এই ভাইয়া কি? ঘন্টা। আইসক্রিম, আইসক্রিম, কিরে আইসক্রিম। ওই পল্টুর আইসক্রিম গাড়িটাও নিয়ে নিয়েছিস? গাড়িটা আমাকে ধরিয়ে দিয়ে ক্যান্টিনটা ফেরত নিয়ে দিয়েছে। পল্টু হ্যাঁ, আইসক্রিম ওর এত সাহস হলো কি করে? ধার করে কলেজে একটা নতুন মেয়ে এসছে। তো তো কি, মেয়েটা ব্যাপক দেখতে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মোটেই ভালো না। ব্যাক ব্যাকগ্রাউন্ড? ও। আরে ও সেকশন শঙ্করের বোন। তুই ওকে আমার কথা বলিসনি? বলেছি, ও তোর সঙ্গেও দেখা করতে চেয়েছি। যা যা একবার বুঝারবি, যা। স্যার, আমি শুনলাম সেকশন শঙ্করের বোন নাকি আমার সঙ্গে দেখা করতে চান। কি সেকশন শঙ্করের বোন। কি বলছো কি? সেকশন শঙ্করের বোন নাকি আমার সঙ্গে দেখা করতে চান। এক কথা বারবার বলছো কেন? হ্যাঁ, আমি কি কানে কালা? সেদিন যখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিয়েছিলে, সেদিন কথাটা মনে ছিল না? আসলে সেদিন আপনার ক্ষমতাটা বুঝতে পারিনি তো। আজ ক্ষমতা বুঝবে। ভেতরে যাও, বুঝবে। যাও। নমস্কার ম্যাডাম, হ্যাঁ। আমার নাম সূর্য। আপনি নাকি আমার সঙ্গে দেখা করতে চান? ও, তুমি সেই। বসো। শুনেছি নাকি তুমি এখানকার বড় মস্তান। না না, শোনো, আমি আজ এই কলেজে জয়েন করেছি। বেশি যদি বেচাল হতে দেখি না, চাপকে একেবারে চামড়া তুলে দেবো। আমি তোমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য এখানে ডেকেছিলাম। এখন যাও। আই সেড গো। তখন থেকে দেখছি বড় বড় কথা বলে যাচ্ছ। হ্যাঁ, তুমি তুমি জানো আমি কে? কে তুমি? হ্যাঁ, কে? কোন হরিদাস পাল? হ্যাঁ, আমি সেকশন শঙ্করের বোন। সেকশন শঙ্করের বোন? ফাটাফাটি। এই যবে থেকে আমার এই গোপদারি গজিছে না, তবে থেকে আমার স্বপ্ন একটা বড় গুন্ডার বোনের সঙ্গে প্রেম করব। তারপরেও আমাকে মারার জন্য তাড়া করবে, আর তারপর মারপিট, অ্যাকশন। হ্যাঁ, ওয়াও, আই লাভ অ্যাকশন। তোমার দাদাকে তো আমি চিনি না, তবে তুমি পুরো মাখন। এই, আমার দিকে এরকম নজর দিলে না, আমার দাদা তোমার চোখ উপড়ে নেবে। তাই নাকি? এই তো তাহলে তোমার মুখের দিকে তাকিয়েছি, দেখো। এই তোমার পেছনে তাকালাম, এই তোমার সামনে তাকালাম, কই চোখ উপড়ালো না তো? হ্যাঁ, ও গড, আমি তো সবকিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব। ওয়াও, উফ, তোমার কোমরটা না একেবারে ব্যাপক। গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। গায়ে দিলে কি করবে? হ্যাঁ, তোমার দাদা আমার হাত কেটে দেবে। ও গড, হাত ছাড়া আমি বাঁচবো কি করে? হ্যাঁ, তার থেকে তো মরে যাবাই ভালো। কিন্তু মরে যাবার আগে আমার একটাই ইচ্ছে। হ্যাঁ, তোমাকে চুমু খাবো, তোমাকে চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, একবার চুমু খেতে দাও। এই তোমরা কেউ দেখবে না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, এই চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো।
খুকুমনির মুখ থেকে এবার আসল কথাটা বেরিয়েছে। আমি সত্যি কথাটা বার করার জন্যই তোমার সঙ্গে এই নাটকটা করেছি। আমি জানতাম যে তুমি সেকশন শঙ্করের বোন নও। তুমি জানতে, আর তাও তুমি একটা মেয়ের সঙ্গে এরকম অসভ্যতা করলে। মেয়ে? মেয়েদের তাহলে না একটু মেয়েদের মতন থাকা উচিত, বুঝলে? আর শোনো, এবার থেকে না বাজে হ্যাবিট গুলো ছেড়ে মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? শোন, আমি ওরকম হা করে তাকিয়ে আছো কি? হ্যাঁ, চোখ বন্ধ করে আমি 3 গুনবো, তার মধ্যে তুমি আর তোমার বন্ধুগুলো যদি এখান থেকে ভ্যানিশ না হয়ে যায় তাহলে ভালো করেই জানো। 1 2 আমাকে ছেড়ে দাও, একটা সুযোগ দাও, আমি চুপ করে চলে যাচ্ছি, আর আসবো না। এখন ওর সঙ্গে আমাদের কি করা উচিত? ওরে বাবা রে। তুই হালকা করে সাইড হয়ে যা। Okay. আমি পল্টুর ঘন্টা বাজা। All the best. বাবা গো, বাবা গো, তোমাকে বিশ্বাস করে আজ আমার কি অবস্থা হলো, মেরে একেবারে তক্তা করে দিয়েছে। একটা আইসক্রিমের গাড়ি ছিল, সেটাও ভোগে চলে গেল। আর আমাকে যে এত অপমান করলো, দাঁড়াও দেখাচ্ছি। আমি গুন্ডাদের চিনি না, কিন্তু পুলিশকে তো চিনি। পুলিশ 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 আসলে তো আর দেখতে হবে না, ওরা তো মেরেছে। পুলিশ আসলে পথে পড়ে পড়ে থাকবো। তুমি চিন্তা করো না, ওর মতো ছেলেকে কিভাবে টাইট দিতে হয় আমি জানি। হ্যালো, হ্যালো পিঙ্কি, ইন্দু বলছি, চিনতে পারছো তো? তোমার বাবাকে একটু ফোনটা দেবে, আমার খুব দরকার আছে। বাবার সঙ্গে কি হয়েছে? কলেজে একটা ছেলে না আমাকে খুব বিরক্ত করছে, তোমার বাবাকে দিয়ে না ওকে শায়েস্তা করবো। কলেজের গুন্ডা? ও তুমি চিন্তা করো না, বাবা ওকে গুলি করে উড়িয়ে দেবে। আরে না না, ঠিক আছে, তাহলে আমি কাকুকে বলি। এই সব কেস না আমার কাকুই ভালো হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, তাহলে তোমার কাকুকেই ফোনটা দাও। শোনো, কাকু না এখন একটু ব্যস্ত আছে, আমি পরে কাকুকে বলে দেবো। তুমি বরঞ্চ এখন কাকুর ফোন নাম্বারটা নিয়ে নাও। 9834751090। হ্যালো, আমি পিঙ্কির বন্ধু বলছি। ও ম্যাডাম, মিস কল। হ্যাঁ বলো। সরি, আমি সেদিন অনেক উল্টোপাল্টা কথা বলেছি। ওকে ওকে, পাস্ট ইজ পাস্ট। শুনেছি প্রেজেন্টে তুমি কোনো একটা প্রবলেমে পড়েছো। হ্যাঁ, কি হয়েছে? কলেজে একটা ছেলে না আমাকে সাংঘাতিকভাবে শাসাচ্ছে। শাসাচ্ছে কেন? জানি না, আমার খুব ভয় করছে। তার জন্য কি আমাকে আসতে হবে? এলে খুব ভালো হয়। কোথায়? হ্যাঁ বলো। 1 মিনিট, ঠিক সময় পেয়েছি ব্যাটাকে। হাই। ফোনে কার সঙ্গে কথা বলছিলে? ফ্রেন্ড। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? না না, অনলি ফ্রেন্ড। আমি শুনলাম তুমি নাকি এখনো কলেজে দাদাগিরি চালিয়ে যাচ্ছ। একদম না, আমি তোমার অ্যাডভাইস নিয়ে খুব ভেবেছি। তুমি ঠিকই বলেছো, মেয়েদের মেয়েদের মতনই থাকা উচিত। তাই তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? হ্যাঁ, আমি তোমাকে ট্রিট দিতে চাই কাল ইন্দিরা পার্কে। আসবে কিন্তু পজিটিভলি। ওকে। থ্যাংক ইউ। হ্যালো, সরি, তোমাকে একটু ওয়েট করতে হলো। এখানে একটা ফালতু ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। আমিও একটা গর্ধব মেয়ের পাল্লায় পড়ে গেছিলাম। ও আচ্ছা, যাকে বলো। কাল ইন্দিরা পার্কে দেখা করি। ইন্দিরা পার্ক? কেন, কিছু প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই, আমি চলে আসবো। থ্যাংক ইউ। সূর্যকে মারার লোক ফিট করলে তো? ইয়েস। তোমার লোক যদি মিসও করে আমি ওকে খুন করবই করব। এই মরচে পড়া চাকু দিয়ে? আমি তো প্রফেশনাল নই, যদি ঠিক মতো মারতে না পারি তাই ভাবলাম অন্তত সেপটিক হয়ে পচে তো মরবে। কি ব্যাপার, আমায় পার্কে ডাকলে বলে বন্ধুত্ব করবে, ট্রিট দেবে, এখন চুপ করে বসে আছো? সূর্য, আমার খুব তেষ্টা পেয়েছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবে প্লিজ? শিওর। এই পিঙ্কির বন্ধুটা কোথা গেল? দিদি, আমি রেডি। কই কই তোমার লোক কই? আজকে সূর্যকে না একদম কাটটা রেখে দেবো। হ্যালো, আমি পৌঁছে গেছি, তুমি কোথায়? আমি তো ইন্দিরা পার্কেই। ইন্দিরা পার্কে? কোথায়?
খাবার স্টলটা ঠিক উল্টো দিকের একটা বেঞ্চে বসে আছি। উল্টো দিকে? হ্যাঁ। এই মালটা আবার এখানে কি করছে? আচ্ছা, তুমি কি রঙের ড্রেস পরে আছো বলো তো? একটা হোয়াইট ফ্লোরাল স্কার্ট, গ্রিন টপ আর একটা হোয়াইট জ্যাকেট। হোয়াইট স্কার্ট? এখন আমাকে দেখতে পেলে না? আচ্ছা দেখো, আমার পাশে ঠিক কুমড়ো পটাশের মতো দেখতে একটা লোক বসে আছে। এক মিনিট। তুমি একবার দাঁড়াও তো। এবার বসো। তার মানে পিঙ্কির বন্ধু আর এই মেয়েটা একই। মানে আমায় মার খাওয়াতে আমাকেই ডাকা হয়েছে। হোয়াট আ প্ল্যান ম্যাডাম জি। দিচ্ছি তোমার প্ল্যানটাকে ভেস্তে। তুমি চাও আমি এসে ওই ছেলেটাকে মারি, তাই তো? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো। একটা প্রবলেম আছে, ও যদি আমাদের দুজনকে এখানে দেখে নেয় না, তাহলে কলেজে তোমার সঙ্গে কোনো একটা ঝামেলা করতে পারে। তাই তুমি একটা কাজ করো, তোমার ডান দিকে ওই ঝোপটা দেখতে পাচ্ছ? ডান দিকে ঝোপ। হ্যাঁ, তুমি যে করে হোক ওই ছেলেটাকে ওই ঝোপের পেছনে পাঠাও, তারপরে আমি ব্যাপারটা বুঝে নিচ্ছি। ঠিক আছে, কিন্তু তুমি ওকে বেশি। এই ফোনটা দাও তো। হ্যালো, এই শোনো, ওই ছেলেটার হাত পা চেপে ধরে রাখো, তারপর আমি ওকে গিয়ে কমিয়ে দেবো। দেখাচ্ছি। এ কি, তুমি কাঁদছো কেন? তুমি যখন কোল্ড ড্রিঙ্ক আনতে গেছিলে, একটা লোক জোর করে আমাকে জড়িয়ে ধরেছিল আর গালও টিপে দিল। গাল টিপেছে? হ্যাঁ, আর কি সব বাজে বাজে কথা বলছিল। আচ্ছা, তুমি বারবার ওই ঝোপটার দিকে তাকাচ্ছ কেন বলো তো? ওই ছেলেটা কি ওদিকে গেছে? কেন না, একটা সুন্দরী মেয়ের গাল টেপা। দাঁড়া, দেখাচ্ছি তোকে। এ কি, তুমি ওকে সত্যি সত্যি মারবে নাকি? আমি ওকে একেবারে কুপিয়ে শেষ করে দেবো। এরকম করে না না না, एक बार जो मैंने कमिट कर दी तो मैं अपने आप कभी नहीं सुनता। ओए, তুই আমার বন্ধুকে বিরক্ত করছিলিস? আসলে স্যার কলেজে নতুন এসেছি তো, তাই একটু পেছনে লাগছিলাম। আর কোনোদিনও করবো না স্যার, সত্যি বলছি স্যার, আর কোনোদিনও করবো না। কলেজের বড় দাদা হয়ে গেছো, হ্যাঁ? ইন্দুকে শাসাচ্ছ? আসলে স্যার ওকে ভীষণ সুন্দরী দেখতে তো, তাই একটু জাস্ট ওর পেছনে লাগছিলাম স্যার, আর কোনোদিনও করবো না, সত্যি বলছি স্যার। এই দেখুন স্যার, কান্দ হচ্ছে স্যার। এই, বুঝে গেছি তুমি ডবল রোল করে ইন্দুকে বোকা বানাচ্ছ, তাই না? তোমায় মজা আমি দেখাবো, দাঁড়াও, সব বলছি। কি বলবি রে বেটা, কি বলবি? কিচ্ছু বলবো না, কোনো কথাই বলবো না, চুপ করে থাকবো। আরে হ্যাঁ, এটা দিয়ে তুই নাকি বলছিস আমাকে এরকম 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 করে করবি? হ্যাঁ, এরকম বাবা, ধ্যাৎ, মিথ্যে কথা। মিথ্যে কথা না? কিছু একটা শুনতে পাচ্ছিস? জলের শব্দ, ভালো করে শোন। ভালো করে শুনবো। জলের শব্দ। ওরে বাবা রে, ওরে বাবা। কি হয়েছে? তুমি আমাকে বলনি তো ওই ছেলেটা বডি বিল্ডার? কেন? ও তোমাকে মেরেই ফেলতো, কোনো মতো ওকে জলে ঢেলে ফেলে পালিয়েছি। জলে ফেলে দিয়েছো? হ্যাঁ, এখন আর এখানে নয়, চলো চলো চলো। কিন্তু জলে। আরে যদি সাঁতার জানে তাহলে বাঁচবে, নাহলে ডুবে মরবে। চলো 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 চলো।